আসসালামু আলাইকুম। এইচএসসি 26 টেস্ট পরীক্ষায় বড় রকমের একটা ভূমিকম্প হবে, হয় সেটা ভালো রেজাল্টের হবে অথবা প্রচুর পরিমাণে ফেলের হবে। এবং এই টেস্ট পরীক্ষার মাধ্যমেই কারা কারা ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সেটাও একেবারে নির্ধারিত হয়ে যাবে। এই মুহূর্তে প্রি টেস্ট পরীক্ষা রানিং, কিন্তু ফোকাস শুধুমাত্র প্রি টেস্ট পরীক্ষার উপর দিলেই হবে না। কারণ কি, তোমরা প্রি টেস্টের পর টেস্টের যে প্রিপারেশন নিবে বা টেস্ট পরীক্ষার আগে পুরো সিলেবাস কমপ্লিট করবে, এরকম টাইম তোমাদের হাতে নাই। তুমি এখন যা করছো এগুলোই তোমার টেস্ট পরীক্ষার প্রিপারেশন হবে। এখন যে প্রিপারেশন নিচ্ছ প্রি টেস্টের জন্য, এটাই যেন টেস্ট পরীক্ষার প্রিপারেশন হয়। অর্থাৎ টার্গেট থাকবে শুধুমাত্র টেস্ট পরীক্ষার উপর। ফাইনাল তো পরে, টেস্টের যে প্রিপারেশন নিবে ওই প্রিপারেশনেই ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করবে। টেস্টে যদি তুমি আটকে যাও তাহলে তো কখনো ফাইনাল পরীক্ষায় বসতে পারবে না। টেস্টে ভালো করতে হবে, এ প্লাস পেতে হবে, ভালো নাম্বার পেয়ে পাস করতে হবে, তাহলে ফাইনাল পরীক্ষা দিকেও ভালো একটা রেজাল্ট করতে পারবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন নাই, খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে এই অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে পাচ্ছ। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে। পাচ্ছ বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে। সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস এ প্লাস গাইডলাইন সবকিছু থাকবে এই একটা মাত্র কোর্স। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। এখন টেস্টে আমি কেমন রেজাল্ট করব, এটাই হচ্ছে মূলত ভাবনার বিষয়। যদি টেস্টে ভালো রেজাল্ট করি, অর্থাৎ শিক্ষার্থীরা 25 ব্যাচের রেজাল্ট থেকে বা এই প্রি টেস্ট পরীক্ষার আগে বা প্রি টেস্ট পরীক্ষার পরে এই মুহূর্তে যদি নিজেরা একটু সিরিয়াস হতে পারে, তাহলে টেস্ট পরীক্ষায় গিয়ে অবশ্যই ভালো রেজাল্টের ভূমিকম্প হবে। কারণ প্রতি বছর সাধারণত টেস্ট পরীক্ষায় শিক্ষার্থীরা যেরকম সিরিয়াস থাকে, এই বছর তার থেকে একটু বেশি সিরিয়াস হবে। শিক্ষা বোর্ড থেকে অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে যে ফেল করা একটা শিক্ষার্থীও ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ টেস্ট পরীক্ষায় তোমাকে বাধ্যতামূলক পাস করতে হবে। ফাইনাল পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা হচ্ছে আরেকটা ফাইনাল। এই ফাইনাল পরীক্ষায় যদি হেরে যাও তাহলে মেইন ফাইনাল পরীক্ষায় তুমি অংশগ্রহণ করতে পারবে না। এই জন্য যে কোনো ভাবে টেস্ট পরীক্ষায় পাস করতে হবে। শুধুমাত্র পাস করলেই হবে না, ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হবে, ভালো রেজাল্ট করে পাস করতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিই। এই মুহূর্তে প্রি টেস্ট পরীক্ষা রানিং। মনে করো 2 দিন পরে তোমার আইসিটি পরীক্ষা, অর্থাৎ মাঝখানে তুমি 2 দিন সময় পাচ্ছ। তুমি কখনো এমন চিন্তা ভাবনা নিয়ে আইসিটি পড়বে না বা আইসিটি কমপ্লিট করে প্রিপারেশন নিবে না যে সামনে প্রি টেস্ট পরীক্ষার জন্য আমাকে এই 2 দিন সময় দেওয়া হয়েছে, এই 2 দিনের ভিতরে আইসিটি কমপ্লিট করে প্রি টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করতে হবে না, একদমই না। তোমার মাথায় এই চিন্তাটা থাকবে প্রি টেস্টের পরে আমি টেস্ট পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য টাইম পাচ্ছি না, বা টেস্টের পরে ফাইনালি প্রিপারেশন নেওয়ার জন্য টাইম পাচ্ছি না। এখন থেকে যে প্রিপারেশন নিব, এই সেম প্রিপারেশনে আমাকে প্রি টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। সেক্ষেত্রে সামনে যে 2 দিন তুমি সময় পাচ্ছ আইসিটি পড়ার জন্য, এই 2 দিন সময় তোমাকে এমনভাবে প্রিপারেশন নিতে হবে যাতে এই 2 দিনের প্রিপারেশন দিয়েই তুমি টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো, যাতে এই 2 দিনের প্রিপারেশন দিয়েই তুমি ফাইনাল পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো। অর্থাৎ এখন থেকে প্রত্যেকটা সেকেন্ড তোমাকে টেস্ট পরীক্ষার দিকে তাকিয়ে প্রিপারেশন নিতে হবে, তোমাকে ফাইনাল পরীক্ষার দিকে তাকিয়ে প্রিপারেশন নিতে হবে। যারা এখন প্রি টেস্ট পরীক্ষায় ফেল করলে কোনো প্রবলেম নাই, প্রি টেস্ট পরীক্ষায় খারাপ রেজাল্ট করলে আরো তো সময় আছে, ভালো রেজাল্ট করতে পারবো, এই ধরনের চিন্তা ভাবনা করবে, এরাই টেস্ট পরীক্ষায় গিয়ে প্রচন্ড পরিমাণে ধরা খাবে। আমরা ফাইনাল পরীক্ষা নিয়ে অনেক কথা বলেছি, ফাইনাল পরীক্ষার সাজেশন দিয়েছি, এভরিথিং গাইডলাইন আমরা দিয়েছি, কিন্তু ফাইনালের আগে যে আরেকটা ফাইনাল আছে সেইটা নিয়ে তেমন একটা কথা বলা হয় না, যার কারণে সকল শিক্ষার্থী এই বিষয়গুলো নিয়ে সিরিয়াস হতে পারে না। আমার মনে হয় ফাইনাল পরীক্ষা নিয়ে চিন্তা না করে ওই ফাইনাল পরীক্ষার আগে যে আরেকটা ফাইনাল আছে ওইটা নিয়ে চিন্তা করা প্রয়োজন। কারণ কি, ওই পরীক্ষাতে যদি তুমি ভালো রেজাল্ট করতে পারো তাহলে ফাইনাল পরীক্ষা দিকে অবশ্যই মাস্ট বি তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। পরীক্ষার হলে দেখে লেখা, শুনে লেখা বা পাশের একটা ফ্রেন্ডের সাথে ডিসকাস করা, এই ধরনের কোনো সুযোগ থাকবে না 26 সালে। যেহেতু এই ধরনের সুযোগ থাকবে না, সেক্ষেত্রে পরীক্ষার হল থেকে কোনো বেনিফিট তুমি পাচ্ছ না। পরীক্ষা দিয়ে আসার পর শিক্ষকরা বাড়িয়ে দিবে, এ প্লাস করে দিবে, পাস করিয়ে দিবে, এই ধরনের কোনো সুযোগ থাকবে না। সেক্ষেত্রে শিক্ষকের থেকেও কোনো বেনিফিট তুমি পাচ্ছ না। তুমি পরীক্ষার হলে কোনো বেনিফিট পাবে না, শিক্ষকের থেকে কোনো বেনিফিট পাবে না, কোনো জায়গাতে তুমি কিঞ্চিত পরিমাণ বেনিফিট পাবে না। অর্থাৎ তুমি যেই প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবে আর যা লেখে আসবে তার উপর ডিপেন্ড করে, যদি 5 পাও ওই 5ই থাকবে, তার উপর ডিপেন্ড করে যদি 50 পাও ওই 50ই থাকবে, তার উপর ডিপেন্ড করে যদি এ প্লাস পাও তাহলে ওই প্লাসই থাকবে। অর্থাৎ কেউ তোমাকে চুল পরিমাণ হেল্পও করবে না। তাহলে আমাদের কতটা সিরিয়াস হওয়া প্রয়োজন আমরা কি বুঝতে পারছি? যদি বুঝতে পারি তাহলে সামনের পরীক্ষাগুলোতে ইনশাল্লাহ আমি ভালো রেজাল্ট করব, সামনের পরীক্ষাগুলোতে ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হব, সেটা টেস্ট পরীক্ষা হোক বা ফাইনাল পরীক্ষা হোক। আমাদের কাজ শুধুমাত্র তোমাদেরকে সতর্ক করা, অ্যালার্ট করে দেওয়া যে শিক্ষার্থীরা সাবধান হও। কারণ কি, আমরা বিগত অনেকগুলো বছরের পরীক্ষা নিয়ে কাজ করেছি, কোন বছরে শিক্ষার্থীরা কেমন রেজাল্ট করেছে, কোন কোন ভুলের কারণে প্রচুর পরিমাণে ফেল আসছে, এ প্লাস মিস গেছে, সবকিছু আমরা জানি। যেহেতু আমরা জানি, তোমরা তো আর আগের ব্যাচগুলো দেখো নাই, তোমরা ফার্স্ট টাইম এইচএসসি 26 পরীক্ষা অংশগ্রহণ করছো, কিন্তু আমরা কয়েকটা ব্যাচ নিয়ে কাজ করেছি। সেক্ষেত্রে
ওদের থেকে আমরা যে শিক্ষাটা লাভ করেছি এটাই তোমাদের মাঝে দেওয়ার চেষ্টা করি, যে শিক্ষার্থীরা এই ভুলগুলো করো না, এভাবে স্টাডি করো, তাহলে হয়তো বা সামনের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। এখন আমাদের এই কথাগুলো যদি উড়িয়ে দাও যে ভাইয়া বলার দরকার বলেছে আমার ফলো না করলে চলবে না, আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলছি। এই অভিজ্ঞতা তুমি অর্জন করো নাই, তুমি যখনই বোর্ড পরীক্ষাটা কমপ্লিট করবে তখন তুমি অন্যদেরকে সাজেস্ট করতে পারবে, কিন্তু আমরা কয়েকটা ব্যাচ এবং তোমাদের ব্যাচকে নিয়ে এভাবে একের পর এক ব্যাচ আমরা ক্লিয়ার করছি। সেক্ষেত্রে এই জায়গাগুলো থেকে যে অভিজ্ঞতাটা আমরা অর্জন করেছি ওইটাই তোমাদের সাথে শেয়ার করি, এবং এই অভিজ্ঞতাগুলোই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে সহযোগিতা করবে। এবং ইনশাল্লাহ পরীক্ষার আগ পর্যন্ত আমাদের পক্ষ থেকে যত ধরনের হেল্প করা দরকার আমরা ইনশাল্লাহ করতে থাকবো, যাতে তুমি পরীক্ষায় ভালো একটা প্রিপারেশন নিয়ে যেতে পারো এবং ভালো একটা রেজাল্ট করতে পারো। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি ওই একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে ভালো রেজাল্ট করতে, A+ কনফার্ম করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।